হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের রিজনিংয়ের ক্লাস শুরু হচ্ছে। রিজনিংয়ের আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। তো ক্লাস যেহেতু ফার্স্ট রিজনিং সম্পর্কে আশা করি সকলেরই মোটামুটি আইডিয়া আছে, তবে তাও আমি দু চারটে কথা রিজনিং সম্পর্কে বলবো এবং তারপরে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্নগুলো আসে সেটা একটু হালকা করে ডিসকাশন করে দেবো। এরপরে কিন্তু আমাদের আজকের চ্যাপ্টার রয়েছে, দেখো নাম্বার সিরিজটা আমি শুরু করব। তো তার আগে তোমাদেরকে বলি যে তোমাদেরকে যে কথা দিয়েছিলাম আমরা যে লাইভ ক্লাস করাবো, ম্যাক্সিমাম ক্লাস মানে 50%-এরও ওপরে ক্লাস লাইভ ক্লাস হবে। তো তোমরা হয়তো কালকের ক্লাস দেখে অনেকেই ভাবছো যে লাইভ ক্লাস কেন হচ্ছে না। তো তোমাদের কাছে একটু বলে নিই যে এখনও অনেকে জয়েন করছে বা আমাদেরকে কন্ট্যাক্ট করছে যে স্যার কয়েকদিন হলে আমি জয়েন করে নিতে পারবো। বুঝতেই পারছো অনেকের টাকার সমস্যা থাকে। তো আমরা তার জন্য আগামী 5 তারিখ পর্যন্ত ক্লাসগুলোকে রেকর্ডেড করছি। এরপরে 6 তারিখ থেকে আমরা ম্যাথ, রিজনিং এবং আদার্স যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো আমরা করব, মানে আমি যে ক্লাসগুলো করাবো সবগুলোই লাইভ করাবো। আমি চেষ্টা করব সবগুলো লাইভ করানো। কখনো যদি কোনো অসুবিধা হয় সেটা তো আলাদা প্রবলেম। আর তাছাড়া আদার্স টিচাররা যে ক্লাসগুলো করাবে তারাও কিন্তু মোটামুটি একটা সিলেবাস হয়তো 3-4টে ক্লাস হয়ে গেল, তারপর একদিন লাইভ ক্লাস করাবে। কি হবে এগুলো? তাহলে ওই জায়গা থেকে যা যা সমস্যা সেগুলো কিন্তু তোমরা সেগুলো জেনে নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে বলি তোমাদেরকে রিজনিং বলতে কি বুঝি। দেখো রিজনিং যদি তুমি এই টপিকটার নাম রিজনিং না রেখে আর একটা কিছু অন্য কিছু রাখা হয় তাহলে কি রাখবে? বলতে পারো যে লজিক। রিজনিং মানে লজিক মানে কি? দেখো কোনো একটা জিনিস হয়তো সাপোজ ওই যেমন আমাদের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে নাম্বার সিরিজ, এটার উদাহরণ দিয়ে একটা এখানে কি রয়েছে দেখো, কয়েকটা নাম্বার একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে আসছে এবং তার পরের সংখ্যাটা কি হবে, মানে ওই ফরম্যাটে ফেললে এর পরের সংখ্যাটা কি হবে, এটা হচ্ছে নাম্বার সিরিজের অঙ্ক। বা ধরো রিজনিংয়ের একটা চ্যাপ্টার রয়েছে ব্লাড রিলেশন, যে তোমার বাবার, বোনের, মার, পিসির ছেলের ছেলে তোমার কে হয়। তো এই এগুলো দেখো সবগুলো কিন্তু তুমি বলতে পারো একটা লজিক আছে, যে ব্লাড রিলেশনের একটা লজিক রয়েছে। বা ডাইরেকশন টেস্ট বলে একটা চ্যাপ্টার রয়েছে। ডাইরেকশন টেস্টে কী হয়, যে তুমি উত্তর দিকে গেলে তারপর 10 মিটার পূর্ব দিকে গেলে তারপর আবার 20 মিটার পশ্চিমে আসলে তাহলে তুমি এখন কোন দিকে এবং কত দূরে রয়েছো। এইগুলো দেখো সবগুলোই লজিক মানে কি? লজিক মানে সেখানে একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে হবে। যে এক হচ্ছে তোমার লিটারেচার আর একটা হচ্ছে লজিক্যাল, যে দুটো জিনিসকে যদি আমরা ভাগ করতে চাই, দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে তুমি নিজের মনের মতো করে বলতে পারো, আর দুই হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাট মানেও করতে হবে। যেমন ম্যাথ বা আদার সায়েন্সের সাবজেক্টগুলো সবই কিন্তু একটা লজিক নিয়ে চলে। তাদের একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, একটা ফর্মুলা রয়েছে, একটা কিন্তু নির্দিষ্ট ধারা রয়েছে, সেটাকে মেনটেন করে চলে। তো রিজনিংও তাই। তো রিজনিংয়ের আমাদের যে বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট, বিশেষ করে এই পুলিশের এক্সামের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ বলতে কি বুঝি? নাম্বার সিরিজের মেন যে বিষয়বস্তু, মেন যে কাজ হলো যে কতগুলো নাম্বার থাকবে, একটা নির্দিষ্ট সিরিজ মেনে আসবে। সিরিজ বলতে একটা ফরম্যাট হতে পারে 2-2 গ্যাপ হতে পারে, 3-4 গ্যাপ হতে পারে, বা 2-3-4-5 এইভাবে গ্যাপ হতে পারে। আমরা করবো যখন তো আরও ডিটেলসে বুঝতে পারবে। তো এই একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে যে নাম্বারগুলো আসছে, সেই ফরম্যাটে এর পরবর্তী বা তার পরবর্তী সংখ্যাগুলো কি হবে। নাম্বার সিরিজের বিষয়বস্তু এটা। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, শুধু ডাব্লিউবিপি বা এই টাইপের এসআই বা কনস্টেবলের পরীক্ষা নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে তোমার রিজনিং থাকে সেখানে দেখবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকেই। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট হচ্ছে নাম্বার সিরিজের পরে আসবে অ্যালফাবেট সিরিজ। একই জিনিস, এখানে নাম্বার, এখানে অ্যালফাবেট নিয়ে আছে, এটা আমরা দেখিয়ে দেবো। নেক্সট একটা চ্যাপ্টার রয়েছে দেখো ব্লাড রিলেশন।
রক্তের সম্পর্ক, যেটা একটু আগে বললাম যে বাবার মার এই ওই অমুক এই টাইপের যে প্রবলেমগুলো। নেক্সট হচ্ছে দেখো ডাইরেকশন টেস্ট, তারপরে একটা আছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাও দেখবে ভালো লাগবে। মোটামুটি মেন যে রিজনিংয়ের যে মেন বিষয় চ্যাপ্টার, ধরো এইগুলো মোটামুটি আমাদের মানে মেন চ্যাপ্টার। এরপরে আরও ভেন ডায়াগ্রাম রয়েছে বা অ্যানালজি রয়েছে। অ্যানালজি যে চ্যাপ্টারটা রয়েছে কি রয়েছে দেখো, অ্যানালজি মানে হচ্ছে একদম এখানে এই চ্যাপ্টারটাতে কোনো মুখস্থ জাস্ট মুখস্থ করতে হবে। কীরকম, যেমন সাপোজ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, তাহলে মহারাষ্ট্র ড্যাশ কী হবে, অপশান দিল মুম্বাই, দিল্লি, চেন্নাই বা এরকম কী আছে, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা, তাহলে মহারাষ্ট্রের রাজধানী কোথায়, মুম্বাই। তো এই টাইপের যেগুলো থাকে, বা বললো হয়তো লাইব্রেরি বুক, তাহলে ব্যাংক কি থাকে, টাকা। তো এই টাইপের যে জিনিসগুলো থাকে এটাই হলো অ্যানালজি বলতে পারো। বা বিভিন্ন রকম হতে পারে, যে সিঙ্গুলার প্লুরাল ফর্ম বা মেল ফিমেল হতে পারে, বা তোমার ক্রিয়েটার এবং তার ওয়ার্ক, যেমন হচ্ছে হয়তো বিল্ডিং বানাচ্ছে রাজমিস্ত্রি, তাহলে তোমার বানায় কে, হয়তো কাঠের আসবাবপত্র কে বানাচ্ছে, কাঠ মিস্ত্রি। এই টাইপের জিনিসগুলো যেগুলো থাকে এগুলো আছে অ্যানালজি থেকে। অ্যানালজির আমরা যখন করাবো, অ্যানালজির অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো নোটসে। সেগুলো মুখস্থ করলে কিন্তু তোমরা আশা করি অ্যানালজি থেকে যদি প্রশ্ন থাকে সেগুলো আশা করি কমন পেয়ে যাবে। তো এগুলো আমরা আছে চ্যাপ্টার, এছাড়া আদার্স যেগুলো আছে আমরা একে একে সমস্তগুলো করব। তবে এই যে 5খানা মেন চ্যাপ্টার ধরে দেখো, এইগুলো হচ্ছে মেন চ্যাপ্টার। এছাড়াও আদার্স যে চ্যাপ্টারগুলো রয়েছে আমরা কিন্তু একে একে সবগুলোই করব, কোনোটাই তোমাদের একদম ছেড়ে দিয়ে যাব না। দেখবে এই ডাব্লিউবি কনস্টেবল বা ডাব্লিউবিএসআই মোটামুটি যা প্রবলেম থাকবে সবগুলো তুমি কিন্তু ডাইরেক্ট হুবহু কমন পেতে পারো, বা এই টাইপ কমন পাবে, এটা 100% গ্যারান্টি দিচ্ছি। তো চলো আজকে আমরা শুরু করি। তার আগে তোমাদেরকে একটু দু এক কথা বলে নিই যে নাম্বার সিরিজ সম্পর্কে কি রয়েছে। আমি বললাম তো, একটা উদাহরণের সঙ্গে আসি, তাহলে হয়তো তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। কি রয়েছে দেখো, এখানে বলছে নিচের ক্রমে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এটা হচ্ছে নাম্বার সিরিজের একটা বেসিক প্রবলেম বলতে এই রকমের প্রবলেমের ভাষাটা এই রকমই হয়। কি আছে এখানে, এখানে কি দিয়েছে দেখো, 1, 5, 11, 19, 29, তারপর ড্যাশ, তারপর হচ্ছে 55। আমার হচ্ছে এই জায়গাটায় কি বসবে, এটা দেখো, এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন 2018 প্রশ্ন, খুবই তাহলে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বা এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারো। ডাব্লিউবিসিএস মেনে দিয়েছে, বা আমরা যেগুলো প্র্যাকটিস করবো দেখবে ম্যাক্সিমামই কিন্তু বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এগুলো কি হবে যে আমরা টাইপগুলো সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো যে এই টাইপের প্রশ্নগুলো আমাদের এক্সামে আসে। তো চলো এখানে কি রয়েছে, এবার সিরিজ বলতে কি বুঝি দেখো, এই যে 1, 5, 11, 19, 29 এই যে চেঞ্জ হচ্ছে, একটা নির্দিষ্ট ধারায় চেঞ্জ হচ্ছে। ধারাটা কীরকম দেখো, তো এই যে 1, 5 এর মধ্যে ডিফারেন্সটা কত দেখো, 1 থেকে 5 মানে 4-এর ডিফারেন্স। একইভাবে 5 থেকে 11 দেখো 6-এর ডিফারেন্স, 11 থেকে 19 দেখো 8 ডিফারেন্স, তারপরে দেখো 10, 4, 6, 8, 10 এদের যে গ্যাপটা 4, 6, 8, 10 এইভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি বলতে যাই, তাহলে আমার পরবর্তী গ্যাপটা কত হওয়া দরকার, 12। পরবর্তী গ্যাপটা হওয়ার দরকার আমার 12। এবার 12 যদি গ্যাপ হয়, 29-এর সঙ্গে 12 গ্যাপ হলে কত হবে, 29 আর 12 হলে 41 হবে, 41। এবং তারপরে তুমি মিলিয়ে দেখতে পারো, যেহেতু পরে আরেকটা দিয়েছে, বা পরে গ্যাপটা 14 হবে, 41 আর 14 55। তাহলে আমার একদম ঠিক রয়েছে, তাহলে আমার সঠিক উত্তরটি হলো 41। এবার বলে স্যার এত সহজ জিনিস, একদম সহজ। রিজনিং দেখবে প্রথম বুঝতে অসুবিধা হবে, কিন্তু যদি একবার রিজনিংয়ের জিনিসগুলো বুঝে নাও খুব সহজ লাগবে। বিশেষ করে এই নাম্বার সিরিজে যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে প্রথম প্রচুর অসুবিধা হয়। কারণ কি, এখানে অনেক রকমের
টাইপ রয়েছে। আমি দেখবে আমরা যতগুলো করব সবগুলোই আলাদা আলাদা টাইপের আসবে মোটামুটি ধরে নাও। তো এত পরিমাণে টাইপ রয়েছে যে তোমার প্রথম অসুবিধা হবে, কিন্তু তুমি যখন চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে, আমরা যেগুলো করাবো সেগুলো করবে, বা আদার্স যে কোনো বই থেকে করবে, বা আমরাও তোমাদের মাঝে মাঝে এক্সট্রা প্রবলেমগুলো তোমাদেরকে প্রোভাইড করব, সেই প্রবলেমগুলো করবে, বা আমরা মক টেস্টের অ্যারেঞ্জ করব যখন অনলাইন মক টেস্ট অ্যাপের মাধ্যমে, সেখান থেকে কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে তোমরা কিন্তু জিনিসগুলো আরও বুঝতে পারছো। তখন হট করে একবার দেখেই বুঝে নেবে যে এটা এইভাবে হচ্ছে। এর কিন্তু যদি কোনো নির্দিষ্ট একটা ধারা নেই যে এই প্রবলেমটা এইভাবে হবে, এর কিন্তু প্রবলেম না দেখে তুমি বুঝতে পারবে না যে কি হচ্ছে। প্রত্যেকবার যে গ্যাপ অনুযায়ী হবে এরকম কিন্তু নয়, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতে পারে। এটা হলো কি, দেখো এই যে ডিফারেন্সটা হলো এইটা, এটার ডিফারেন্সটা হলো এইটা, এটার ডিফারেন্সটা হলো এটা। তো এইভাবে এর ডিফারেন্সটা হলো 12, এই ডিফারেন্সটা হলো 14, এইভাবে কিন্তু এটা হলো। কিন্তু পরেরটা এইভাবে হবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো চলো নেক্সট প্রবলেমটায় যাই আমরা। নেক্সট প্রবলেমটা দেখো, 4, 10, 22, 46 এই সারির পরবর্তী পদটি কি হবে? WBCS প্রিলিম 2022-এর প্রশ্ন। 4, 10, 22, 46 এই সারির পরবর্তী পদটি কি হবে? এখানে দেখো এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার বলবে তুমি যে এর আগে তো গ্যাপটা আমার 2, 2 করে বাড়ছিল, এবার তাহলে কি হবে? তো এই সিরিজের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা মেলানোর চেষ্টা করব সেটা হলো গ্যাপটা। যদি সেটা মিলে যায় খুব ভালো, না হলে আমরা দেখব কোনো ফর্মুলা আসছে কিনা। ওগুলো আমাদের পরবর্তী প্রবলেমগুলো সেরকম আছে, আমরা দেখাবো তোমাদেরকে। তো এক্ষেত্রে দেখো গ্যাপটা কি আছে, প্রথমে আমরা গ্যাপটা দেখে নিই। গ্যাপ দেখো প্রথম দুটো পদের যে গ্যাপটা রয়েছে কত রয়েছে? 6। নেক্সট দুটো দেখো 12, তারপরের দুটো দেখো এখান থেকে যদি বিয়োগ করো কত হচ্ছে? এটা হচ্ছে 24। তাহলে এই তিনটে আমরা গ্যাপ পেয়েছি। তো এবার দেখো এদের মধ্যে কি কোনো রিলেশন আছে? আগেরটা যেমন কেমন 2, 2 করে বাড়ছিল, তো এবার কি কোনো রিলেশন আছে, কোনো সম্পর্ক রয়েছে? দেখো 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে গ্যাপটা কিন্তু প্রত্যেকবার ডবল হচ্ছে। তাহলে আমি বললাম না যে প্রত্যেকবার যে 2, 2 করে গ্যাপ বাড়বে বা জোড় সংখ্যা হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এবার যখন গ্যাপটা ডবল হচ্ছে প্রত্যেকবার, তাহলে নেক্সট গ্যাপটা কত হওয়ার কথা? নেক্সট গ্যাপ হবে আমাদের 24 দুগুণে 48। যদি 48 গ্যাপ হয় তাহলে এই 46 প্লাস 48, 46 প্লাস 48 সমান কত? 46 প্লাস 48 সমান হলো আমাদের 94। তাহলে এই 94 হলো আমাদের দেখো অ্যান্সার। তাহলে আমাদের অপশান সি সঠিক উত্তর। তো এই রকম প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে, মানে প্রবলেমটা প্যাটার্নটা চেঞ্জ হবে, সিরিজ প্যাটার্নটা চেঞ্জ হবে, যে এই সিরিজটা জোড় সংখ্যা দিয়ে, এই সংখ্যাটা বিজোড় সংখ্যা দিয়ে, বা এটা যেমন হলো ডবল হয়ে। তো এরকম কিন্তু বিভিন্ন রকম প্যাটার্ন রয়েছে, সেগুলো আমরা একে একে আরও করব। আমাদের এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলবে। এটা রিজনিংয়ের যেমন ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাসে আমরা নাম্বার সিরিজ নিয়ে আরও কিছু করব। যদি সেখানেও যদি টাইপগুলো আরও কিছু বাদ চড়ে যায়, আমরা কিন্তু থার্ড চ্যাপ্টারে যাব। এইভাবে কিন্তু আমরা মানে টোটাল যতগুলো কভার করা যায় আমরা সমস্ত টাইপগুলো কভার করে দেবো। এবং এরপরে কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ব্লাড রিলেশন, শর্টকাট কিছু ট্রিক্স রয়েছে, জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো, যেগুলো তোমার সব থেকে কনফিউজিং হয় কিন্তু ব্লাড রিলেশন, এবং সেটাকে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো, যে একদম সহজভাবে কিন্তু সেগুলো করে নিতে পারবে। তো সেইভাবে তোমরা যখন করবো তখন দেখবে। তো নেক্সট প্রবলেমটা যাই। নেক্সট প্রবলেমটা আমাদের কি রয়েছে দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করব, এখানে কি আছে দেখো, 0, 7, 26, 63, 124, 215, তারপরে ড্যাশ। তো এই ড্যাশে কি বসবে? এটা দেখো WBCS মেন 2017 প্রশ্ন, মানে WBCS মেন আমি যেটা দিয়েছিলাম সেটার প্রশ্ন। তো যাই হোক, তারপরে তো আবার পুলিশে চলে গেছিলাম, তারপরে আর WBCS দেওয়া হয়নি। তো ঠিক আছে, চলো এইখানটায় কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো।
এই প্রবলেমটার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে বুঝবে? আমরা কি বেশি এগিয়ে গেছি? দাঁড়াও, ও মিডিলে গ্যাপ আছে, ঠিকই আছে। দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে, 0, 7, 26, 63, 124, 215 এই প্রবলেমটার ক্ষেত্রে এবার বলবে তোমরা গ্যাপ মিলিয়ে কিন্তু হবে না। দেখো 0 থেকে 7, এখানে 7 হবে, এখান থেকে দেখো এটা হবে 19, এখান থেকে যাও দেখবে আলাদা আলাদা কোনো একটা নির্দিষ্ট ধারার মধ্যে তোমরা কিন্তু পাবে না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা আমি বলি। এখানে যেমন একটা ফর্মুলা টাইপের আসছে, কী রকম দেখো, 1 - 3 - 1 সমান 0, 2 - 3 - 1 সমান হয়ে গেল 7, মানে 2 - 3 মানে 8 - 1 মানে 7। একইভাবে 3 - 3 - 1 সমান হয়ে গেল 3 × 3 = 9, 3 × 9 = 27, -1 = 26। তারপরে দেখো 4 - 3 - 1, 4 × 4 = 16, 4 × 16 = 64, -1 মানে হচ্ছে 63। একইভাবে 5 - 3 - 1 124, 6 - 3 - 1 215। তাহলে আমাদের নেক্সট কি হবে, 7 - 3 - 1, 7 - 3 - 1 হচ্ছে আমাদের অ্যান্সার। এই 7 × 3 মানে কত, 343, -1 সমান হয়ে গেল 342। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো এবার দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে তাহলে কি হলো, এখানে আমাদের কিউবের একটা ফর্মুলা আসলো, কিউব -1। এবার কখনো থাকবে যে কিউব -2, বা কখনো থাকবে কিউব অন, এখানে হলো 2 হলো, এখানে 3 হলো, এটা 4 হলো, এইভাবে বাড়তে পারে। কখনো প্লাস হতে পারে, 1 1 করে প্লাস হচ্ছে, বা 1 2 3 4 করে প্লাস হচ্ছে, বা 2 2 2 করে প্লাস হচ্ছে, বিভিন্ন রকমের হতে পারে। আমরা কিন্তু যেটা দেওয়া থাকবে আমাদের রিজনিংয়ের দুটো পার্ট, এক হচ্ছে আমাকে যেটা দিয়ে রেখেছে, বিশেষ করে নাম্বার সিরিজে দুটো পার্ট বলতে, একটা যেটা আমাকে দিয়েছে সেটাকে আমাকে দেখতে হবে, সেটা থেকে আমাকে পদ্ধতিটা ডিটারমাইন করতে হবে, সেটাকে বের করতে হবে, এবং সেটাকে আমাকে যেখানে আমার চেয়েছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো এইটাই হলো আমাদের রিজনিংয়ের টোটাল জিনিস। রিজনিংটা এইভাবেই, এই সিরিজটা এইভাবে আমরা শিখব। এর আরও অনেকগুলো প্রবলেম রয়েছে, চলো দেখি নেক্সট প্রবলেমটা দেখি, তাহলে আরও বুঝতে পারবো। দেখো নেক্সট প্রবলেমটা হলো, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্ন এর জায়গায় কি বসবে। এখানে কি রয়েছে দেখো, 2 10 30 -130 222, এটা WBCS SI প্রিলি এক্সাম 2019-এর প্রশ্ন। তাহলে দেখো একটা জিনিস বলি তোমাদেরকে, অনেকে আমাকে প্রশ্ন করছিল ওই ব্যাচে জয়েন করার সময় কি, যে এটা করলে কি SI বা কনস্টেবল দুটোই কভার হবে। তো একটা জিনিস তোমাদেরকে বলি, বারবার আমি তাদেরকেও বলি এবং এসেও বলছি, দেখো একটা জিনিস হলো, এক্সামের যদি সিলেবাসটা আমার একই হয়, প্রশ্ন তো আর 2 2 তো 4ই হবে, সে 2 2 তো আর 5 বা 6 হয়ে যাবে না, যে কনস্টেবলের জন্য 4 আর এসআইয়ের জন্য 5 বা 6। তো এরকম তো হবে না। এবার প্রশ্ন যদি বলো তুমি কঠিন সহজ, কোনো প্রশ্ন সহজ নয়, কোনো প্রশ্ন কঠিন নয়। তুমি যেটা জানো সেটা তোমার কাছে সহজ, তুমি যেটা জানো না সেটা তোমার কাছে কঠিন। এবার কিছু কিছু জায়গায় একটু প্রবলেম, যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা হলো টাইম, হয়তো একটু ডেসক্রিপটিভ প্রশ্নটা বেশি দিয়ে দেয়, যেটা যেমন আমাদের WBCS মেন আমি যেটা দিয়েছিলাম 17, সেটার কথাই বলছি। সেখানে কিন্তু ম্যাথের প্রশ্নগুলো, ম্যাথ রিজনিংয়ের প্রশ্নগুলো এতটা বড় বড় দিয়েছিল, অনেকে কিন্তু প্রশ্নগুলো পড়েই শেষ করতে পারেনি। আমার কথা বলছি না, শুধু অনেক আমার থেকে যারা ভালো ভালো ছিল সেগুলো তারাও করতে পারেনি। আমি যেমন মোটামুটি 180টা মতো প্রশ্ন পড়ে কমপ্লিট করতে পেরেছিলাম, এবং তার মধ্যে 173-74টা মতো করতে পেরেছিলাম, 2-4টে মিস গেছিলো। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে তখন কিন্তু ওই প্রশ্নটা হয়ে গেল কঠিন, কিন্তু ওই প্রশ্ন দেখবে যে ঘরে এসে যদি করতাম 200টাই পারা যেত, কারণ সেখানে টাইম লিমিট থাকে না, একটু টাইম পেলে সবগুলোই করা যেত, যেগুলো আমরা ঘরে এসে দেখেছিলাম। তো এটাই হলো জিনিস। এবার কনস্টেবলের জন্য আলাদা বই বা আলাদা প্রশ্ন, এসআইয়ের জন্য আলাদা প্রশ্ন, এরকম কিন্তু কিছু নেই। একটা জিনিস বারবার মাথায় ঢুকিয়ে রাখো, শুধু তোমাকে
কাট অফটা দেখে আমাদের মনে হয় যে এটা প্রশ্ন কঠিন ছিল, বা এটা হচ্ছে তাই পাস করতে পারছি না, বা এটা প্রশ্ন সহজ ছিল তাই পাস করে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো, একটা যদি সাব ইন্সপেক্টর বা এসআইয়ের যখন পরীক্ষা হয় সেখানে ভ্যাকান্সি থাকে 1700-800, বা আমাদের সময় সব থেকে বেশি ছিল সেটা ছিল ইউবিএবি মিলিয়ে টোটাল 1500 ছিল, সেখানে লেডিস ছিল, ইউবিএবি মিলে 1500 ছিল। তো 1500-র একটা যেটা এক্সাম হচ্ছে সেখানে যে কাট অফ হবে, আর একটা হচ্ছে তোমার যেটা হয়তো 8000 বা 10,000 ভ্যাকান্সি রয়েছে, সেটা যে কাট অফ হবে তুলনামূলক তো ডিফারেন্স হবেই। আমি নাম্বারে যাচ্ছি না, যেটা 85 মার্কের ওটা 100 মার্কের, 200 মার্কের, 100 মার্কের, আমি ওটা যাচ্ছি না, কিন্তু ডিফারেন্স তো একটা হবেই। কারণ যখন আমাকে ক্যান্ডিডেট বেশি ডাকবে তখন তো কাট অফ তো এমনি কমে যাবে। তো এই জন্য কিন্তু মনে হয় যে এটা কঠিন হয়, এটা সহজ হয়, প্রশ্ন একই থাকে, জাস্ট একটু হয়তো এসআইয়ের ক্ষেত্রে একটু ডেসক্রিপটিভ বা একটু বড় বড় লেন্দি প্রবলেমগুলোতে কনস্টেবলের ক্ষেত্রে একটু সহজ প্রবলেম থাকে। তবে আমরা যেগুলো প্র্যাকটিস করব সমস্ত, আমি বলছি তোমাদেরকে, আমরা যে ব্যাচটি করছি এটাতে কিন্তু ডাব্লিউবিপি এসআই কনস্টেবল দুটোর জন্যই কিন্তু তোমাকে হেল্প করবে। যারা ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল দুটো এক্সামই দিচ্ছ তাদের জন্য এই ব্যাচটি খুবই উপকারী। তো চলো নেক্সট এই প্রবলেমটা কী হবে দেখি। তার আগে তোমাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আছে, যদি তোমাদের কোনো ফ্রেন্ডস বা আদার্স কোনো কেউ থাকে, রিলেটিভ বা কেউ থাকে যারা কনস্টেবলের জন্য বা এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, বা এবারে দেবে বা পরবর্তীতেও দেবে, যারা পরেও দেবে ভাবছো, হয়তো তোমার ছোটো ভাই বা রিলেটিভ বা কোনো জুনিয়র রয়েছে যারা পরবর্তী এক্সাম দিবে ভাবছে, ডাব্লিউপিতে বা কেপিতে বা এক্সাইজে ঢুকবে ভাবছে, আমি বলবো তাদেরকে ওই ব্যাচে জয়েন করিয়ে দাও। বেসিক জিনিসটা অন্তত বেসিক কনসেপ্টটা শুরু হয়ে যাক, তাহলে কিন্তু ভালো হবে। আমাদের যেহেতু এই এক্সামটাও যাতে কভার হয় তার জন্য আমরা ব্যাচটা শুরু করেছি, তাই একটু আমরা তাড়াতাড়ি করে টোটাল সিলেবাসটা কভার করার চেষ্টা করব। 3 মাস বলেছি, তার মধ্যে আমরা চেষ্টা করব কমপ্লিট করার। আর এর পরবর্তীতে কিন্তু আমরা এই ডাব্লিউবিপি এসআই বা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 1 বছর বা 1.5 বছরের কোর্স নিয়ে আসবো, যেখানে কিন্তু একদম আরও ডিটেলসে তোমরা কিন্তু ক্লাস পাবে। 1 বছর বা 1.5 বছরের ক্লাস মানে 3 মাস করিলাম, বাকি 1 বছর অ্যাক্সেস, এরকম কিন্তু নাই। একদম পুরো 1 বছর ক্লাস হবে, ধরে ধরে ক্লাস হবে, সেরকম কিন্তু আমরা ব্যাচ আনতে চলেছি। এই 3 মাসের কোর্সটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু নিয়ে আসছি। তো তাদেরকে জয়েন করিয়ে দাও, বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, তাহলে কিন্তু প্রাইস মূল্য কম রয়েছে, বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, তাহলে কিন্তু পরবর্তীতে তাদের আরও সুবিধা হবে। চলো এই প্রবলেমটা কি রয়েছে দেখো, এটা আবার একটা নতুন ধরনের প্রবলেম। 2 10 30 ড্যাশ, এখানে 130, তার রয়েছে 222। এখানে আমরা যদি গ্যাপটা দেখতে যাই, প্রথমে দেখো কি রয়েছে 8, তারপরে এখানে 20, এখানে আমরা জানি না, এটা আমরা জানি না। এখানে রয়েছে কত দেখো, 70 80 90 92। দেখো এই যে গ্যাপটা রয়েছে 8 20 92, এর মিডিলে কিছু কিন্তু আমরা বুঝতে পারছি না যে কীভাবে চেঞ্জ হচ্ছে। তো এক্ষেত্রে একটা জিনিস আমরা জাস্ট তোমাদেরকে বলবো, এদের যে গ্যাপটা রয়েছে দেখো কত রয়েছে 12, এদের গ্যাপটা কত রয়েছে 12। এবার তোমাকে একটু এখানে কিন্তু একটু টাফ কোশ্চেন যেরকম বলো, এটা ধরে নাও টাফ কোশ্চেন। এবার একটু তোমাকে কি করতে হবে, এখানে এখানে যে 12 ছিল, তাহলে এখানে 12 যদি দাও তাহলে তোমার হবে 32। আমি জাস্ট টেস্টের কথা বলছি, 32। তারপরেটা যদি 12 দাও তাহলে আমার হচ্ছে এর সঙ্গে হলো 44, কিন্তু দেখো এখানে 92 আছে, তাহলে নিশ্চয় 12 করে বাড়ছে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে নেক্সট স্টেপে দেখতে হবে, এখানে যে 12 গ্যাপ আছে, আমি যদি 12 জায়গায় 18 গ্যাপ করি, 12 18 বা 12 24, এবার যদি তুমি বলবো যে 18 কেন যাবো, আগে 24 দেখি, 24 দেখতে পারো। 24 যদি গ্যাপ হয় এখানে, তাহলে কি হবে, এই গ্যাপটা কত দাঁড়াবে, 24 যদি গ্যাপ হয় তাহলে 24 এখানে হয়ে গেল 44, তারপরে 8, তাহলে হিসাব মতো আমাদের 36 বা 48 হওয়ার কথা। এখানে যদি আমি 48 গ্যাপ দিই তাহলে আমার কত দাঁড়াবে, 48 গ্যাপ দাঁড়ালে আমি পেয়ে যাচ্ছি 92 গ্যাপ, একদম ঠিক রয়েছে। তাহলে আমাদের এটা কত হলো, এটা 12 গ্যাপ হলো, এটা হয়ে গেল 24 গ্যাপ। এবার এটা 92 আছে, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি, দেখে হয়তো এখানে লেখাটা একটু গন্ডগোল হয়েছে, তুমি তাই বুঝতে পারছো না, এখানে আছে কিন্তু এই জায়গাটাতে
একটা স্টেপ ফাঁকা হয়ে গেলে, এটা যদি 24 হয় তাহলে এটা 48, এটা হবে 96, দেখো তাও পার হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তার জন্য এবার আমার কাজ কি, এখানে আমাকে যদি 18 গ্যাপ হয় তাহলে আমার এটা কত দাঁড়াবে, এটা হবে 38, তারপরেরটা আমার 24 গ্যাপ যদি হয় তাহলে এটা আমার দাঁড়াবে কত, 24 যদি দাঁড়ায় তাহলে 58, 62, তারপরেরটা কত হবে 24-এর পরে 30, দেখো 92, মিলে গেল। মানে এই স্টেপে গিয়ে 6 6 6, এই স্টেপে গিয়ে এদের গ্যাপটা মিলছে। এটা এই প্রবলেমটা করানোর এই উদ্দেশ্যই একটা, যে দেখো ফার্স্ট স্টেপে করে যে গ্যাপ করে যে চলে আসবে সবসময় সেরকম কিন্তু নয়। এইটা হলো সেই ধরনের প্রবলেম যেটা হচ্ছে তোমার টাইম নষ্ট করবে। পরিষ্কার কথা, যদি এই ধরনের প্রবলেম আসে আমি তোমাদেরকে সাজেস্ট করব এটাকে মার্ক করে রাখো এবং লাস্টে করার চেষ্টা করো, আর যদি লাস্টে টাইম না পারো স্কিপ করে যাও, কারণ এই প্রবলেমটা করতে তোমার 2 থেকে 3 মিনিট টাইম লেগে যাবে, ভাবতে হবে তোমাকে, স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। তো এই 2-3 মিনিটে তুমি হয়তো আরও অন্য প্রবলেম করলে 2-3টে করে নিতে পারো। তাই আমি বলবো যে ফার্স্ট তোমাদের আমি একটু ডিটেলসে আমি দেখি নেক্সট কোনো একদিন গ্যাপে আমি তোমাদেরকে একটা ক্লাস নেব, যেটা হবে এক্সাম কিভাবে অ্যাটেন্ড করবে এবং এক্সামের অ্যাটেন্ড পদ্ধতি বা এক্সাম হলে এন্টার থেকে শুরু করে বেরোনো পর্যন্ত আমাদের কী কী কাজ কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি আলোচনা করে দেবো। তাহলে তোমাদের কি হবে, আমাদের যে টাইম ম্যানেজমেন্ট যেটা থাকে, আমি বিভিন্ন হয়তো তোমরা দেখেওছো, তো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, কিভাবে আমাকে কম টাইম নষ্ট করে আমাকে বেশি নাম্বার তোলা যায় সেটা কিন্তু আমরা আলোচনা করবো। যে কোনো একদিন গ্যাপের মধ্যে আমি কিন্তু এটা করে দেবো, এটা কোনো শিডিউলের মধ্যে না, এটা তোমাদের এক্সট্রা ক্লাস ধরো, তো সেটা আমি করব। তো এই প্রবলেমটা তাহলে তুমি দেখো, বুঝতে পারছো, এই একটা স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড, এখানে সেকেন্ড স্টেপ, এখানে হচ্ছে থার্ড, 3 নম্বর স্টেপে এসে আমি এখানে কিন্তু গ্যাপটা পাচ্ছি ঠিকঠাক। তাহলে এবার যদি আমি যাই, এই 24 হয়, এটা যদি তাহলে 38 হবে, তাহলে এটা কত হবে 68, 68-র পরে 62 গ্যাপ, দেখো এটা কিন্তু 130 মিলে যাচ্ছে, তাহলে আমার এটা অ্যান্সার হবে 68, তাহলে 68 আমার সঠিক উত্তর। বোঝা গেল? প্রবলেমটা হয়তো একটু বড় হয়ে গেল, একটু বেশি জটিল হয়ে গেল, জাস্ট এটা তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য যে এই ধরনের প্রবলেম থাকতেই পারে, এই ধরনের প্রবলেমও থাকতে পারে। এই ধরনের প্রবলেমগুলো কখনো হয়তো 2 স্টেপে মিলে যাবে, কখনো 3টে স্টেপে মিলবে, কখনো বা একটা স্টেপে মিলে যাবে, এইটা দেখানোর জন্য যে নাম্বার সিরিজ কত রকমের প্রবলেম থাকতে পারে। নেক্সট দেখো, নেক্সট বলবো নিম্নলিখিত নাম্বার সিরিজ প্রশ্নচিহ্ন স্থানে কি বসবে। সিরিজটা কি রয়েছে, 1 8 9 64 25 -49। এটা দেখো আবার একটা নতুন ধরনের প্রবলেম। এছাড়া যদি তুমি গ্যাপ বের করতে যাও কিভাবে, 7 2, এখানে পেয়ে যাবে দেখো 55, আবার এখানে মাইনাসে চলে আসছে, তাহলে দেখো এটা কিন্তু মিলছে না। এই ক্ষেত্রে একটা জিনিস তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা 1 9 25 গ্যাপ করে দেখো, 1 মানে 1-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা হচ্ছে 5-এর স্কোয়ার, এটা হচ্ছে দেখো 7-এর স্কোয়ার, 7 7 49। মিডিলেরটা কি আছে, স্কোয়ারে তো হচ্ছে না, তাহলে যদি এখানে 2 থাকার কথা, 2-এর স্কোয়ার হচ্ছে না, কিউবে দেখি 2-এর কিউব 8 মিলে যাচ্ছে, 3 4, 4-এর তো স্কোয়ার হচ্ছে না, 4-এর কিউব দিলে 4 4 16, 4 16 64 মিলে যাচ্ছে। আমার এখানে চেয়েছে, তাহলে এটা কি হবে 6, 6-এর কিউব, 6-এর কিউব মানে কত, 6 6 36, 6 36-এ 216, তাহলে আমার এটা হবে 216, এখানে আমার তাহলে কত বসবে 216। এটা কিন্তু দেখো WBPSI প্রিলিমস 2019-এর প্রশ্ন, WBPSI প্রিলিমস 2019-এর প্রশ্ন, যে এটা এসআই এর প্রশ্ন বলে যে এটা যে কনস্টেবল আসবে না এরকম কিন্তু নয়, এটা কিন্তু ভুলে ভাববে না। এসআই যে প্রশ্নটা এসেছে, আমাদের একটা জিনিস আর একটা জিনিস খুব ভুল হয় যে আমরা WBP কনস্টেবল দেবো, তাহলে আমরা শুধু WBP কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা প্র্যাকটিস করে যাই, বা এসআই দেবো শুধু এসআইটা করে যাই, এটা কিন্তু দরকার আছে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস দরকার আছে
দেখো একটা প্রশ্ন যদি, এটা তোর মাধ্যমিকের এক্সাম নয় যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করলাম বা এবিটি এগুলো প্র্যাকটিস করলাম হয়ে গেল। এটা হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন। সেখানে যে প্রশ্নটা হয়তো এসেছে সেটা রিপিট হওয়ার চান্স কিন্তু খুব কম থাকে। দ্বিতীয়ত, কেন আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে যে এক্সাম প্যাটার্নটা বোঝার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসটা প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যাটার্ন বোঝার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে নতুন কিছু জানতে হবে। যে তার জন্য আমি বলবো যে এটার সঙ্গে সঙ্গে এটা দেখো, অবশ্যই আমি বারণ করছি না যে নিজে যেটা দেবে সেটা প্রিভিয়াস ইয়ার দেখবে না, তার সঙ্গে সঙ্গে এই রিলেটেড পুলিশের যেহেতু দিচ্ছ, পুলিশের এসআই বা এক্সাইজ বা কেপিএসআই যত এক্সাম রয়েছে এইগুলোর প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসগুলোও করতে হবে। বা একটা বলবো যে WBCS এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে, যেটা যদি করো তুমি সমস্ত এক্সামে কিন্তু তোমার কাজে লাগবে। WBCS প্রিলিমস বা WBCS মেন্সের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার কাজে লাগবে। তো চলো, এটা তো হলো। নেক্সট প্রবলেমে যাই। ক্রমের পরবর্তী সংখ্যা দুটি কি কি হবে? 9, 12, 11, 14, 13, 16, 15। এটা হচ্ছে WBCS মেন 2016 প্রশ্ন। এখানে নতুন একটা কনসেপ্ট রয়েছে, সেটা হলো দুটো সিরিজ, দুটো বা তিনটে সিরিজের প্রশ্ন আছে। কখন আমি বুঝবো যে এখানে দুটো সিরিজ আছে না একটা সিরিজ আছে? যদি দেখো 9, 12, 11, 14, 13, 16, 15 যদি দেখো যে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম যদি হয়, তাহলে দেখবে এটাকে দুটোকে আলাদা করে নেবে। 1 নম্বর সিরিজ 9, 11, 13, 15, 2 নম্বর সিরিজ 12, 14, 16 ড্যাশ, এখানে ড্যাশ। তো এটা যখনই দেখবে, দেখো এবার দুটো সিরিজকে আমাকে কি চেয়েছে? দুটো চেয়েছে, মানে যেহেতু দুটো চেয়েছে দুটো নিশ্চয় আলাদা আলাদা কিছু একটা রয়েছে। 9, 11, 13, 15, তারপরে 17 বিজোড় সংখ্যা 12, 14, 16, 18। তাহলে এখানে আমার 15 শেষ হয়েছে, তারপরে হবে আমার 18, তারপরে 17, 18, 17 বাড়ছে কমছে, তাই 18, 17 এইটা হলো আমার অ্যান্সার। এবার তুমি দুটো আলাদা আলাদা বের করলে, আগেরটা আমি তুমি 17 পেয়েছো, তুমি এখানে 17, 18 করলে কিন্তু ভুল। তাহলে 18, 17 কেন? 15-র পরে গ্যাপ আছে, তারপরেরটা হবে 15টা, মানে এটা 17, 16-র পরে এটা আসছে, মানে এটা হবে 18। এই জিনিসটা মাথায় রাখবে। এই অপশান দেখবে বিভিন্ন প্রশ্নের অপশান কিন্তু এমনভাবে থাকে যে মনে হয় যে দুটোই ঠিক, বা এটা ঠিক ওটা অন্য, যেটা তুমি হয়তো ভুল সেটাই তোমার ফার্স্ট দেখে মনে হবে যে এটাই ঠিক। তো এই জায়গাটায় তোমাদেরকে বলবো যে একটু সচেতন হয়ে এই অ্যাটেন্ডগুলো করবে, তাহলে কিন্তু নাম্বারটা মিস যাবে না। নেক্সট দেখো, ক্রমের পরবর্তী সংখ্যা কি হবে? 2, 6, 18, 54। একদম সিম্পল, এটা নতুন একটা টাইপ বলতে পারো। কি রয়েছে? 2, 3 দুগুণে 6, 3, 6, 18, 3, 18, 54। তাহলে 3, 54 হবে কত? 3, 54 হলো 162। তাহলে আমাদের নেক্সট হবে 162। কি হচ্ছে? 2 × 3 = 6, 6 × 3 হলো 18, 18 × 3 হয়ে গেল 54, 54 × 3 হয়ে গেল 162। দেখো বুঝতে পারলে কিনা দেখো। তাহলে এই যে 3 গুণ হচ্ছে, কখনো 4 গুণ হতে পারে, কখনো ডবল হতে পারে, কখনো 5 গুণ হতে পারে, তারপরে কখনো 3 গুণ হয়ে 1 যোগ হচ্ছে, কখনো 3 গুণ হয়ে 2 যোগ হচ্ছে, এরকম হতে পারে। তো আমাকে যে কটা দিয়েছে সেই কটাকে আমি দেখবো যে কীভাবে মিলছে, একটার সাথে আর একটা ক্যালকুলেশন করে কীভাবে মিলছে, সেইটাকে আমি পরবর্তীতে কিন্তু অ্যাপ্লাই করব নেক্সট প্রশ্নের জন্য। নেক্সট যাও, ক্রমের পরবর্তী সংখ্যা কি হবে? WBCS মেন 2016 প্রশ্ন। আবার 4, 5, 7, 10, 11, 13, 16। 4, 5, 7, 10, 11, 13, 16 এই যে সিরিজ রয়েছে এর পরবর্তী সংখ্যা আমাকে চেয়েছে। দেখো এক্ষেত্রে আমার যে গ্যাপটা আছে, কি গ্যাপ হচ্ছে দেখো, এক্ষেত্রে আমাদের যে গ্যাপটা হচ্ছে 1, আমি গ্যাপটা প্রথমে দেখি 1, তারপরে এটা হচ্ছে 2, তারপরে দেখো 3, তারপরে দেখো আবার 1, তারপরে দেখো আবার 2, তারপরে আবার দেখো 3। মানে এই যে গ্যাপটা
1 2 এখানে 3, আবার দেখো এখান থেকে 1 2 3, তাহলে এইভাবে 1 2 3 1 2 3 করে চেঞ্জ হচ্ছে, তাহলে পরের বার 1 চেঞ্জ হওয়ার কথা, মানে 16 একে 17 হওয়ার কথা। এটা আমরা এতক্ষণ দেখছিলাম যে বাড়ছিল তো বেড়েই যাচ্ছিলো, 1 2 3 4 5 6 করে বাড়ছিল, কিন্তু এখানে কি হচ্ছে 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3 হওয়ার কথা, তাহলে পরবর্তী সংখ্যা হবে আমাদের 16 17। এরপরে যদি বলতো আরেকটা কি হবে, তাহলে তো 2 মানে 19, তারপরে যদি বলতো আরেকটা কি হবে, তখন 3 মানে 22। এগুলো হলো তার পরবর্তী সিরিজ, তারপরে এইভাবে আবার 1 2 3 করে চলতে থাকবে। তো এটা হলো এই প্রবলেম, যেটা হলো তোমার গ্যাপটা সবসময় রিপিট হচ্ছে 1 2 3 1 2 3 এইভাবে রিপিট হচ্ছে। তো এটাও আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা কি রয়েছে দেখো, 6 18 72 360 2160 ক্রমটির পরবর্তী সংখ্যা কি হবে। এবার তোমাদের কি করতে হবে, গ্যাপটা যদি তুমি দেখো, গ্যাপটা এমন একটা জায়গায় এসছে যে তুমি গ্যাপটাকে মেলাতে পারবে না, কারণ 6 থেকে শুরু হয়ে আমি অলরেডি 2160 পর্যন্ত পেয়ে গেছি, এখান থেকে 12 গ্যাপ, তারপরে এখানে হচ্ছে তোমার 54 গ্যাপ, তারপরে এখানে আবার আরও বেশি গ্যাপ। তো এই যে গ্যাপের মধ্যে কোনো মিল পাচ্ছ না, কি আছে এখানে দেখো। তবে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, 6 × 3 করলে কিন্তু আমি 18 পাই, বা 18 × 4 করলে 72 পাই, বা তারপরে 72 × 5 করলে পাচ্ছি আমরা 360। একইভাবে 360 × 6 করলে আমি পেয়ে যাচ্ছি 2160। তাহলে আমার কি হচ্ছে, আমি যে এখানে যেটা পাচ্ছি সেটা এখানে চলে আসছে, তারপর 3 4 5 6, এরপরে আমার গুণ হবে 7 দিয়ে। কাকে গুণ করব আমি, 2160কে 7 দিয়ে গুণ করব। এটা হলো আমার অ্যান্সার। যদি আমি 2160কে 7 দিয়ে গুণ করি, চলে আসলো এখানে 6 7 42, হাতে থাকলো 4, 7 একে 7 আর 4 11, 1 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 15120, 15120 এই জায়গাটাতে এসে আমার মিলছে। তাহলে দেখো এখানে তাহলে আবার কি হলো, গুণ হচ্ছে। এর আগে আমি একটা করেছিলাম কি, 2 3, প্রত্যেক ক্ষেত্রে 3 গুণ হচ্ছিল বা 2 গুণ হচ্ছিল, এবার হচ্ছে 3, তারপর 4, তারপর একটা 5 গুণ, তারপর 6 গুণ, তারপরে 7 গুণ, এইভাবে কিন্তু বাড়ছে। তাহলে এইভাবে কিন্তু বাড়তেও পারে, বা হয়তো এরকম হতে পারে 3 গুণ, তারপর 5 গুণ, 7 গুণ, 9 গুণ, 11 গুণ, এইভাবেও যেতে পারে। তো এই জন্য আমি প্রথমেই বলেছিলাম নাম্বার সিরিজ একটা ভাস্ট জায়গা, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তুমি যতটা প্র্যাকটিস করবে তুমি দেখবে নতুন নতুন নিয়ম শিখবে। আমরা তোমাদেরকে যতগুলো টাইপ দেখাচ্ছি, এরপরে দেখবে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। তোমাদের যদি অসুবিধা হয়, আমাদের যে অ্যাপে গ্রুপটা রয়েছে, এখানে তোমরা তো মেসেজ পাচ্ছ বিভিন্ন রকম, বা তোমরা মেসেজ করতে পারছো, সেই গ্রুপে তোমরা মেসেজ করতে পারো আমাদেরকে, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার তোমাদের কাছে রয়েছে ডাইরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ স্কলার একাডেমির যে নাম্বারটা রয়েছে তোমাদের সকলের কাছে আছে, তাও আমি বলে দিই, 8436020922। এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কোনো এর বাইরেও যদি কোথাও কোনো প্রবলেম রিজনিং নিয়ে করতে গিয়ে অসুবিধা হয়, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট দেখো, নেক্সট প্রবলেমটা দেখো, 7 14 23 34 47 ক্রমটির পরবর্তী সংখ্যাটি কত হবে। এটা WBCS মেন 2016 প্রশ্ন। এখানে কি রয়েছে, 7 14 23 34 47। এবার প্রথমে তোমাকে দেখে মনে হবে যে 7 দুগুণে 14 হচ্ছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো মিলছে না। তাহলে এখানে কি আছে, আমি গ্যাপটা দেখি, 7, দ্বিতীয় ক্ষেত্রে দেখো 9 গ্যাপ, তারপরে দেখো 11 গ্যাপ, তারপরে দেখো 13 গ্যাপ। তাহলে এখানে আমি প্রথমে পাচ্ছি 7, তারপরে হচ্ছে 9, তারপরে 11, তারপর 13, তারপরে কত হবে, 15 হওয়ার কথা। তাহলে এর সঙ্গে 15 যদি আমি যোগ করে দিই, তাহলে আমার কত হবে, 62, 62 হবে আমার অ্যান্সার। নেক্সট হবে আমার 62। তাহলে 62 হলো আমার অ্যান্সার। এই টাইপের প্রবলেম অলরেডি আমরা একবার করেছি, তাও একটা হয়েছে দেওয়া। তো এইগুলো হলো আমাদের মোটামুটি আজকের আমরা যে কটা টাইপ করলাম, এগুলো মোটামুটি আজকের আমাদের শেষ। পরবর্তী আমরা চেষ্টা করব নেক্সট যে রিজনিং ক্লাস আছে, মানে কাল তোমাদের ম্যাথের ক্লাস আছে,
তারপরে অন্যান্য সাবজেক্টের ক্লাস আছে, কালকেও রয়েছে, কালকে একটাই ক্লাস রয়েছে, তারপরে পরশু তরশু দুদিনে একটা ক্লাস রয়েছে। এরপরে যে নেক্সট ক্লাস রয়েছে রিজনিং রয়েছে, সেই রিজনিং ক্লাস কিন্তু আমরা লাইভ করব। নেক্সট যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, টেকনিক্যাল যদি কোনো প্রবলেম না হয় বা ইন্টারনেটের যদি কোনো সমস্যা না হয়, সার্ভার ডাউন থাকলে অনেক সময় নেটের লাইভ ক্লাসে প্রবলেম হয়, তখন হয়তো তোমরাই বুঝতে পারবে না। তো আমরা সেদিন লাইভ ক্লাস করার চেষ্টা করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তা 100% তোমাদেরকে বলছি যে সেই ক্লাস সেদিন থেকে আমরা ম্যাথ রিজনিং ক্লাস বা জিএস ক্লাস বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা কিন্তু লাইভ করার চেষ্টা করব। যেগুলো আমি করব সেগুলো তো লাইভে হচ্ছে ধরো, তার সঙ্গে আদার্স টিচাররাও মাঝে মাঝে কিন্তু লাইভ ক্লাস করবে, এটা তোমাদেরকে বললাম। তো চলো, যদি আমাদের ক্লাসের কোনো অসুবিধা হয়, যদি কিছু তোমরা চাইছো যে একটু ডিফারেন্স করতে বা আরেকটু হলে ভালো হয়, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করবে। গ্রুপে দিলে অনেকে অনেক রকম বলতে পারে, তোমরা ডাইরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমরা চেষ্টা করবো সেই জায়গাটা ইমপ্রুভ করার। আর তোমাদের যদি কোনো ক্লাস নিয়ে কোনো অসুবিধা হয়, তোমরা গ্রুপে দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট দিতে পারো, বা আমাদের যে অ্যাপে গ্রুপটা রয়েছে সেখানেও আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার। চলো, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থাকো।